যে এক ব্যক্তির চিকিৎসার জন্য আমেরিকায় গেছে, সেখানে এক ডাক্তার ওই ব্যক্তির খাদ্যনালী 2.5 ফিট কেটেছে, 2.5 ফিট। এবার ওই ব্যক্তির বাবা ডাক্তারকে প্রশ্ন করেছে যে কি ব্যাপার, আপনি আমার সন্তানের খাদ্যনালী 2.5 ফিট কাটলেন, সে খাদ্য হজম করবে কেমনে? আমেরিকান ডাক্তার বলেন, দেখো তোমাদের সৃষ্টিকর্তা যাকে তুমি আল্লাহ হিসেবে মানো, সে রব, আমি তো মাত্র 2.5 ফিট খাদ্যনালী কেটেছি। ওই রব আল্লাহ রব্বুল আলামিন তোমার এই সন্তানের দেহের মধ্যে, সমগ্র মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে 22 ফিট খাদ্যনালী দান করেছেন। 22 ফিট খাদ্যনালী দান করেছেন। 2.5 ফিট কেন, যদি কাটতে কাটতে 10 ফিটও কেটে ফেলে তারপরও কোনো ক্ষতি হবে না, সমস্যা হবে না। আল্লাহু আকবার। সে মহান রব বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, কে প্রতারিত করলো? মা গররাকা বিরব্বিকাল কারীম, এই আমি মহিমময় এই রব থেকে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যেই রব তোমাদেরকে এত সুন্দর সুকৌশলে সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই রব থেকে তোমাকে কে প্রতারিত করলো? সম্মানিত হাজির, আজকে আমরা দুনিয়ার ধান্দার মধ্যে পড়ে আছি। আজকে আমরা রবকে চিনি না, আজকে আমরা রবের পথে দৌড়াই না, আজকে আমরা দুনিয়ার পেছনে লেগে আছি। আল্লাহ তাআলা যে আমাদের মাথা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, এই মাথার মধ্যে আল্লাহ তাআলা 1000 মিলিয়ন আল্লাহ রাব্বুল আলামিন নার্ভ এবং সেল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নার্ভ এবং সেল দিয়েছেন, আর এই নার্ভ এবং সেলের মধ্যে আল্লাহ তাআলা কিছু সূক্ষ্ম সেল আল্লাহ রাব্বুল আলামিন কোষ দিয়েছেন, যে কোষটাকে আল্লাহ তাআলা মাথা থেকে সারা শরীরের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। যে কোষটাকে আল্লাহ রাব্বুল আলামিন, যে সেলটাকে আল্লাহ তাআলা মাথা থেকে সারা শরীরের মধ্যে, অনুভূতি কোষ, যে আল্লাহ তাআলা মাথা থেকে সারা শরীরের মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। এই অনুভূতি কোষ দিয়ে কি হয়, যদি হাত কেটে যায় তাহলে কিন্তু সর্বপ্রথম ব্রেনে লাগে, ব্রেন খবর পায়। কারণ আপনার এই অনুভূতি কোষটা তাৎক্ষণিকভাবে ব্রেনে হস্তান্তর করে, ট্রান্সফার করে, দেখো আমার হাত কিন্তু কেটে গেছে, ব্যথা হচ্ছে, এর কোনো একটা প্রতিকার করো। যখন আমরা সাপ দেখতে পাই, সাপ, খেয়াল করে শুনবেন, যখন আমরা সাপ দেখতে পাই, সাপ তো আমরা চোখ দিয়ে দেখি নাকি? সাপ দেখার পূর্বে রাত্রে আমরা চলছি, অন্ধকার রাত্রে আমরা চলছি, হঠাৎ করে ফুরফুর একটা আওয়াজ হলো, আমরা শুনলাম কান দিয়ে। কোত্থেকে শুনলাম? কান দিয়ে শুনলাম। এই কান তাৎক্ষণিকভাবে ব্রেনে ট্রান্সফার করে দিয়েছে এই কিসের জন্য আওয়াজ হয়েছে। হয়তো আমাকে কেউ কোনো ক্ষতি করতে চাচ্ছে, এরপর যখন আপনি চোখ দিয়ে সাপ দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই চোখের মধ্যে আল্লাহ তাআলা 130 মিলিয়ন লাইট রিসিপ্টর দিয়েছেন। এই লাইট রিসিপ্টর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিভিন্ন দৃশ্য ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন 130 মিলিয়ন বিভিন্ন দৃশ্যকে দেখার জন্য এবং ধারণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের এই রিসিপ্টর দিয়েছেন। আজকে আমরা এই চোখ দিয়ে ধরেন সাপ দেখলাম, সাপ দেখার পর আমাদের এই চোখের যে নার্ভ রয়েছে, এই নার্ভটা হলো ব্রেনের নার্ভের সাথে মিলে গেছে, যাওয়ার সাথে সাথে আমরা যখন সাপ দেখতে পাই, এই সাপ চোখ এই ব্রেনটাকে হস্তান্তর করে যে দেখো সাপ কিন্তু দেখতে পেয়েছে, এটা ক্ষতিকারক একটা প্রাণী। কি করা যায়? ব্রেন তখন হাতকে বলে, দেখ যদি কোনো সাইড সুইডে যদি কোনো লাঠি পাস তাহলে আঘাত কর। যদি লাঠি না থাকে, যদি লাঠিকে না পাওয়া যায়, ব্রেন পাকে বলে এই দৌড় মার, নইলে তোর খবর আছে, কিন্তু তোর খবর আছে। সাপ কিন্তু তোর জীবন নাশ করে দিবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে বান্দা গবেষণা করো, আমাকে গবেষণা করো তোমার সৃষ্টির, তোমার নিজের তৈরির মাধ্যমে, আমাকে খুঁজে বের করো। হাবলুল ওয়ারিদ, আমি তোমার নিকটেই রয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজির, এরপরে যদি বলতে যাই, আমাদের নাক, জিহ্বা, আল্লাহু আকবার, জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা 3000 আস্বাদন স্তর দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 3000 আস্বাদন স্তর দিয়েছেন, যে 3000 আস্বাদন স্তর আপনি 3000 রকমের আপনার বস্তু যদি জিহ্বায় রাখেন, 3000 রকমের স্বাদ আপনার জিহ্বার মধ্যে অনুভূত হবে, আস্বাদন হবে। চিন্তা করেছেন সে মহান রব কত বড়, আল্লাহ তাআলা কত নিপুণ কারিগর, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন। সেজন্যই তো আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে ওই মহান মহিমময় রব থেকে কে প্রতারিত করলো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দিয়েছেন, আকৃতি দিয়েছেন, সুন্দর হাত দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, চোখ দিয়েছেন। তোমার চোখ একটা হলেই তো হতো, তোমাকে দুটি চোখ দিয়েছেন। তোমার কিডনি একটা হলেই তো হতো, তোমার কিডনি দুটি দিয়েছেন। একটা যদি ড্যামেজ হয়ে যায় আরেকটা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিডনিটা কি? এটা হলো ফিল্টার। এটা ফিল্টার পেশাবকে, পানিটাকে ছেঁকে নিচ দিয়ে বের করে দেয়, পেশাব হয়ে বের হয়ে আসে। আল্লাহু আকবার, চিন্তা করেছেন? এরপরে খাদ্যনালী, হজম খাদ্যনালী। এক ডাক্তারের একটা কথা শুনেছিলাম যে এক ব্যক্তির চিকিৎসার জন্য আমেরিকায় গেছে। সেখানে এক ডাক্তার ওই ব্যক্তির খাদ্যনালী 2.5 ফিট কেটেছে, 2.5 ফিট। এবার ওই ব্যক্তির বাবা ডাক্তারকে প্রশ্ন করেছে যে কি ব্যাপার, আপনি আমার সন্তানের খাদ্যনালী 2.5 ফিট কাটলেন, সে খাদ্য হজম করবে কেমনে? আমেরিকান ডাক্তার বলেন, দেখো, তোমাদের সৃষ্টিকর্তা যাকে তুমি আল্লাহ হিসেবে মানো, সেই রব আমি তো মাত্র 2.5 ফিট খাদ্যনালী কেটেছি। ওই রব আল্লাহ রব্বুল আলামিন তোমার এই সন্তানের দেহের মধ্যে, সমগ্র মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে 22 ফিট খাদ্যনালী দান করেছেন। 22 ফিট খাদ্যনালী দান করেছেন। 2.5 ফিট কেন, যদি কাটতে কাটতে 10 ফিটও কেটে ফেলে তারপরও কোনো ক্ষতি হবে না, সমস্যা হবে না। আল্লাহু আকবার। সেই মহান রব বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, কে প্রতারিত করলো? মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই আমি মহিমময় এই রব থেকে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যেই রব তোমাদেরকে এত সুন্দর সুকৌশলে সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই রব থেকে তোমাকে কে প্রতারিত করলো? সম্মানিত হাজির, আজকে আমরা দুনিয়ার ধান্দার মধ্যে পড়ে আছি। আজকে আমরা রবকে চিনি না, আজকে আমরা রবের পথে দৌড়াই না, আজকে আমরা দুনিয়ার পিছনে লেগে আছি।